নিউজ হুগলি, সততা যেখানে আমরা। আর অনেক অনেক কাজ করেন, যারা আপনি ছোটখাটো ট্রেলার দেখছেন স্যারের, ফিল্ম প্রডিউসার, বিআইজি সভাপতি, প্রেসিডেন্ট, আর একটা সময় আই থিঙ্ক আয়ুর্বেদের উপর ডাক্তারের উপর ওনার ভালো মানে ডক্টর ছিল। এভাবেই সঙ্গে থাকেন সবসময় ডক্টর অরুণ কুমার। আর এই বাংলা রিপোর্টার্স গিল্ডের ব্যানারের নিচে মূলত নিজেদের মধ্যে পরিচয় আদান আপনার সেখানে আমি কাঁদতে আসি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি চোখে वो अपनी जान की भी परवाह नहीं करते, वो अपनी जान की भी परवाह नहीं करते और हमारे लिए न्यूज़ निकल আপনি ইলেকট্রনিক মিডিয়া পারমিশন পাচ্ছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া বাইরে থেকে রোদ্দুরে জলে দাঁড়িয়ে থেকে খবর করছে, তার খবরটা আগে বেরোচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া পরে বেরোচ্ছে। কিন্তু এই জায়গাটা বোঝাতে হবে যে আমাদেরকে যেমন প্রয়োজন তাদেরকেও তেমনি প্রয়োজন আছে, কিন্তু শতভাগ ইলেকট্রনিক মিডিয়া চেয়ে সোশ্যাল মিডিয়ার আগে দৌড়চ্ছে। কারণ আমি থাকতে চাই নদীটা উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের নিবেদনে লিখেছি কেষ্টমণ্ডলের কারণ আমি নেই। যেদিন আমি প্রথম আলো দিয়ে ধরাতে এলাম, এসে জানলাম না জল মুছে খুবই দুঃখে পুড়তে পুড়তে আমি এখানে আগে একটা সময় একটু নিয়ে চর্চা করতাম, বাট যতদিন আমাকে অনেকদিন পর আমাকে এই জায়গাটা আমাকে ফিরে নিয়েছে, তার জন্য খুবই ধন্যবাদ। তো আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি, কবিতা করে কেউ কথা রাখেনি এই আন্ডারে আমরা সকল সাংবাদিক বন্ধুরা সকলে এসেছি। এখানে অনেক শিল্পী বন্ধুরা রয়েছে, তাদেরকেও আমার শুভেচ্ছা অভিনন্দন। একটা কথাই বলবো, ফিল্ডে যখন আমরা কাজ করি, ফিল্ডে পথে যখন আমরা কাজ করি, আমরা কিন্তু সবাই সমানভাবেই কিন্তু আমাদেরকে দেখা উচিত। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একটা ছোট বড় একটা ভাগাভাগি বা ভেদাভেদ করা, সেই ভেদাভেদটা কিন্তু আমাদেরকে দূর করতে হবে। বিশেষ করে দেখা যায়, বিশেষ যারা আমি কোনো কারোর নাম করছি না, টেলিভিশন চ্যানেল বা টিভি চ্যানেল রয়েছে বা খবর কাগজ যেটা বললেন, এছাড়া সঞ্জয় একটা কথা বললেন যে বিভিন্ন
সঠিকভাবে আমাদেরকে পরিগণিত করেন না। খবরটা কিন্তু এই সমস্ত যারা ডিজিটাল মিডিয়া ছোট ছোট আমরা যারা সংবাদ মাধ্যম সূর্যি মামা জাগার আগে উঠবো আমি হয়নি সকাল ঘুমো এখন মা বলবে আমি বলবো আমি আলসি পরম্পরা প্রকাশনী থেকে। আর এই বইয়ের কবিতা নিয়ে আর আমার এই দুটি বই, লালবাড়ি আমার প্রেম আর অচেনা স্বাক্ষর মুঠোর ভিতরে, এই বই দুটি 2022-এ পরম্পরা থেকে প্রকাশিত হয়। লালবাড়ি আমার প্রেম আমার যে দক্ষিণ পূর্ব রেলের যে হেড অফিস, ইটের বাজার, তারপরে বসলো রাজা, ঢোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না, গায়ে একটা গরম জামা, পুরে পিঠ হচ্ছে ঝামা। রাজা বলে বৃষ্টি নামা দইলে কিচ্ছু মিলছে না, থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপ। मंच पर उपस्थित हमारे डिग्निटरी और मंच के सामने बैठे हमारे उपस्थित भाइयों सभी को आज बंगला लिटरेचर गिल्ड की तरफ से हार्दिक अभिनंदन, हार्दिक शुभकामना और हार्दिक बधाई। आज का जो में आपस में पहला इंट्रोडक्शन इंटरेक्शन करना, ताकि सभी रिपोर्टर एक दूसरे को पहचान सके, जान सके, एक टीम वर्क की भावना से काम कर सके। हमारा दूसरा मुद्दा है कि आप लोग जब फील्ड में काम करते हैं तो क्या समस्याएं आती है, ये आपके जुबान से हम लोगों को सुनना है और उसका सलूशन आप क्या समझते हैं वो आप लोग के जुबान से सुनना है। उस पर हम लोग डिस्कशन करके एक स्ट्रेटजी तैयार करेंगे, ताकि जो भी राइट है रिपोर्टर्स की या रिपोर्टर्स फैमिली या रिपोर्टर्स के लिए जो वेलफेयर हम लोग के लिए संगठन बनाए हैं वो उसके हित में किस प्रकार काम करे, वो आज के स्ट्रेटजी हम लोग को तैयार करना है। साथ में रिपोर्टर्स का रिपोर्टिंग के अलावे न्यूज कवरेज और न्यूज शेयर के अलावे भी बहुत सारा सामाजिक दायित्व होता है, सोशल रिस्पॉन्सिबिलिटी होती है, उसको हम लोग यहाँ पर चर्चा करेंगे। किस तरह से उनको अपना सामाजिक दायित्व को निर्वहन करना है और किस तरह से उनकी इनकम বসন্তের অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো কি বলবেন? ভীষণ ভালো লেগেছে, সকলকে জানাই